একসময় শত্রুদের আক্রমণ থেকে রক্ষার কবচ হিসেবে ব্যবহার হতো মালদহের প্রাচীন এই 22 গাজী ওয়াল। প্রাচীন গৌড় সাম্রাজ্যের একাধিক ইতিহাস আজও জ্বলজ্বল করছে মালদহ জেলার ইংরেজবাজারে অবস্থিত ধ্বংসাবশেষ শহর গৌড়ে। একসময় সেই গৌড় সাম্রাজ্যের ছিল বিলাসবহুল রাজপ্রাসাদ, তবে তা এখন সব ইতিহাসের পাতায়। বর্তমানে সেখানে রয়েছে গৌড় সাম্রাজ্যের একাধিক স্থাপত্যের ধ্বংসাবশেষ অংশ, যার অধিকাংশ অংশ ভগ্নদশা অবস্থায়। তবে আজও ভগ্নদশা অবস্থাতেই দাঁড়িয়ে যেন রাজপ্রাসাদকে পাহারা দিয়ে চলেছে এই 22 গাজী ওয়াল। শত্রুদের আক্রমণকে ন্যস্ত করতে গৌড় সাম্রাজ্যের সুরক্ষার জন্য অন্যতম ভিত ছিলই 22 গাজী ওয়াল। রাজপ্রাসাদ না থাকলেও আজও এই দেওয়ালের শক্তি একই জায়গায় দাঁড়িয়ে। তবে নিরাপত্তার ক্ষেত্রে নয়, ধ্বংসাবশেষ অংশ হিসেবে পরিচিতি পায় এই 22 গাজী ওয়াল। এই আবাসস্থল বা রাজবাড়ি বা সুলতানি মহল, সেই মহলের মধ্যে একটি অংশ এখনও লোকের কাছে খুব আকর্ষণীয় মনে হয়। এই জন্য যে সেই প্রাচীর অংশটি সেটা একসঙ্গে ঘেরা ছিল, রাজপ্রাসাদ ঘেরা ছিল। সেই রাজপ্রাসাদ ঘেরা অংশের একটা অংশ দাঁড়িয়ে আছে একটা প্রাচীরের নাম নিয়ে। তার নাম হচ্ছে 22 গজী প্রাচীর। এই 22 গজী প্রাচীর বা দেয়াল, এই দেয়ালটি তৈরি হয়েছিল ওই প্রাসাদকে সুরক্ষিত রাখার জন্য, তার বহিঃপ্রাচীর হিসেবে। এটা তৈরির সময় তখনকার নিয়ম মতো একটা বড় ভিত্তিতে তৈরি হয় এবং ক্রমশ উপরের দিকে তার আকারটা ছোট হয়ে আসে। সেটা এখনও দাঁড়িয়ে আছে একটা অংশ, এখনও অনেক অত্যাচারের মধ্যেও দাঁড়িয়ে আছে, কারণ চারপাশের মাটি ক্ষয়ে যাচ্ছে বৃষ্টি এবং নানা রকম বর্ষণে, নানা রকম ঘর্ষণে এগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং তার দেখাশোনার করার সেরকম ব্যবস্থাও এখন নেই। মালদহের এক ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, এই গৌড়ের রাজবাড়ি বা সুলতানি মহলের একটি অংশ যা মানুষের কাছে আজও আকর্ষণীয়।